সোমবার কাঁকসা ব্লক অফিসে এলাকার নিকাশি ব্যবস্থা সহ 4 দফা দাবি নিয়ে ডেপুটেশন দিল বিজেপি। এদিন সকাল 11:30টার দিকে বিজেপি কর্মী সমর্থকরা লাইন করে ব্লক অফিসে আসেন। দাবিগুলির কথা সামনে রেখে তাঁরা ব্লক অফিসের গেটে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে তাদের থেকে কয়েকজন প্রতিনিধি গিয়ে ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন জমা দেন। বিজেপি নেতা রমন শর্মা বলেন, পুরো এলাকার বহু মানুষ বৃদ্ধ ও বিধবা ভাতা পাচ্ছেন না। অনেকে দীর্ঘ 4-5 বছর ধরে আবেদন করা থাকলেও টাকা পাচ্ছেন না। রাজ্য সরকার বলেছিলেন 100 দিনের মধ্যে কাজ সম্পূর্ণ করতে হবে, কিন্তু তা না হওয়ায় মানুষ ভুগছে। তিনি অভিযোগ করে বলেন, কয়েকদিন আগে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্যদের হাতে একটি তালিকা দেওয়া হয়। তাতে দেখা যায় অনেকেই মারা গিয়েছেন। তাদের তালিকার নাম এখনও আসছে ভাতা চালুর জন্য। কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, ওদের কাছে কোনো ইস্যু নেই, তাই এইভাবে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। যে ফ্ল্যাটগুলির নিকাশি নালার কথা বলা হচ্ছে তা বাম আমলে অনুমতি পাওয়া, কিন্তু এখন পঞ্চায়েতের থেকে যে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয় তা নেওয়ার আগেই সমস্ত দিক দেখা হয়। সব ঠিক থাকলে তবেই অনুমতি দেওয়া হয়। এলাকার মানুষদের যাতে সমস্যা না হয় সেজন্য নিকাশি নালা তৈরি হচ্ছে। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। অঞ্চল জুড়ে নিকাশি ব্যবস্থা বেহাল কেন? কাঁকসা প্রশাসন জবাব দাও। প্রত্যেকটা বাড়িতে একটা বয়স্ক মানুষের ভাতা পাচ্ছে না কেন? কাঁকসা প্রশাসন জবাব দাও। প্রত্যেকটা বিধবা ভাতা পাচ্ছে না কেন? কাঁকসা প্রশাসন জবাব দাও। অঞ্চল জুড়ে নিকাশি ব্যবস্থা বেহাল কেন? কাঁকসা প্রশাসন জবাব দাও। 4 দফা দাবি আমাদের। তার মধ্যে প্রথমত বয়স্করা এবং বিধবারা যে ভাতা পাওয়ার কথা, সেটা পুরো এলাকার মানুষ পাচ্ছে না। তারা এমনও আছে যে 4 বছর 5 বছর অ্যাপ্লাই করা আছে, এখনও তারা পাচ্ছে না। আর এখানকার প্রশাসন তো বলে দিচ্ছে যে আমাদের থেকে আমরা সব এন্ট্রি করে ফেলেছি, চেলায় আটকে রয়েছে। আটকে কোথায় রয়েছে এটা তো মানুষের বুঝার দরকার নেই, মানুষের বুঝার কথাও নেই। মাননীয় তো বলেছিলেন, এই বিডিও অফিসের বাইরে আমরা দেখেছিলাম একটা বোর্ড টাঙানো হয়েছিল যে 100 দিনের মধ্যে প্রত্যেকটা কাজ কমপ্লিট হতে হবে। টাইম বাউন্ড করেছিলেন মুখ্যমন্ত্রী। কোথায় আজকে সেই টাইম বাউন্ড? মানুষগুলো ভুগছে। এই গত কয়েকদিন আগে কাঁকসা গ্রাম পঞ্চায়েতে আমাদের সদস্যদের কাছে একটা তালিকা দেওয়া হলো। তার মধ্যে আমরা দেখলাম যে প্রচুর মানুষ তারা মরে গেছে, তাদের তালিকা এখন আসছে। এই লোকগুলোর চালু হবে ভাতা। এটাই ভাতার সরকার, ভাতাজীবীর সরকার। ভাতার পায়ে দাঁড়িয়ে রয়েছে, ভাতাগুলো নিজেই খেয়ে যাচ্ছে, মানুষকে দিতে পারছে না। আর তার ছাড়া আমাদের ড্রেনেজ সিস্টেমের দাবি, যে এলাকার ড্রেনেজ সিস্টেম একদম খারাপ। বিশেষ করে পানাগড় একটা সেমি টাউন, ওটাকে আমরা রুরালও বলবো না, কমপ্লিট আরবানও বলবো না, এটাকে আমরা রারবান বলি। একটা রারবান টাইপের এরিয়া। আর সেখানে মাঝ বাজারের মধ্যে যে ফ্ল্যাটগুলো দাঁড়িয়ে আছে, সেই বামফ্রন্টের আমলে তার পারমিশন হয়েছিল, আর তৃণমূলের জামানায় কমপ্লিট হলো, কিন্তু দুর্ভাগ্য সেই ফ্ল্যাটগুলোর নিকাশি ব্যবস্থাই নেই। নিকাশি ব্যবস্থা ছাড়া কি পারমিশন হতে পারে কোনো বিল্ডিংয়ের? আর যখন বিল্ডিং হয়েছে তো নিকাশি ব্যবস্থাটা হবে না কেন? দায়টা কে নেবে? বিডিও নেবে, এসডিও নেবে, ডিএম নেবে, না সেক্রেটারিয়েট নেবে, না মুখ্যমন্ত্রী নিজে নেবে, না যে বামফ্রন্টের লোকগুলো পারমিশন করে দিয়ে গেছিলো তারা কার ভিত্তিকে পারমিশন, কোন কাটমানির ভিত্তিকে করে গেছিলো তারা বলবে। পানীয় জলেরও বিষয় রয়েছে। পানীয় জলের বিষয়ে আজকের আমাদের মধ্যে নেই, তবে আমাদের সেটা জল জীবন মিশনকে বলা আছে। বিশেষ করে হিন্দি স্কুলের পিছনে রেলপার ঝুপড়ি পাড়ায় আমাদের বাউরি সম্প্রদায়ের মানুষেরা থাকছেন, এবং পুরো এলাকা জুড়ে সমস্যা। কিন্তু এই যে এলাকাগুলো বললাম, এখানে তো একেবারে জলই নেই, জিরো। অথচ 12,956টা কানেকশন জল জীবন মিশনে দেওয়া আছে। এটা আমি বলছি না, জল জীবন মিশন ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট বলছে। এখানকার রাজ্য সরকারের পিএইচই দপ্তর সেটাকে চাপিয়েছে। অথচ হাউস হোল্ডের সংখ্যা অন্তপক্ষে 17-18 হাজার হবে। বাদবাকিগুলো লাগাবে ওরা বলেছে, ওদের আমরা একদিন ঘেরাও করেছিলাম। তবে এই যে এলাকাটা বললাম, এই এলাকায় যদি প্রত্যেকটা বাড়িতে যেটা কানেকশানগুলো হয়ে রয়েছে তাতে জল যদি না পড়ে, এই মায়েরা যদি বঞ্চিত থাকেন। কেন অনেকে আছে যারা নিজের জল পাচ্ছে, তাদের নিজেদের সাবমার্সিবল আছে বা পাড়া থেকে জোগাড় করে নিতে পারছে, কিন্তু যাদের একেবারে নেই
এই যে আমাদের বাউরি মায়েরা